সামনেই আসছে বিধানসভা নির্বাচন মানেই গণতন্ত্রের উৎসব, যেখানে নিজেদের মৌলিক অধিকার প্রয়োগ করবেন আম জনতা। ভোট কর্মীরা গণতন্ত্রের উৎসবের অন্যতম স্তম্ভ, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে সেই ভোট কর্মীদেরই আক্রান্ত হতে হয়। তাই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন এবং ভোট কর্মীদের সুরক্ষার দাবিতে সোমবার রায়গঞ্জে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চ। প্রসঙ্গত 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় ভোটের ডিউটিতে গিয়ে মৃত্যু হয়েছিল রাজকুমার রায় নামের এক ভোট কর্মীর। তাকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, রাজকুমার রায়ের হত্যার মামলা আজও উচ্চ আদালতে বিচারাধীন। সেই ঘটনার পর এক টানে খুলে গিয়েছে গণতন্ত্রের মুখোশ। প্রত্যেকবার বিভিন্ন নির্বাচন প্রহসনে পরিণত হয়, বুথের পর বুথ ভোট লুট হয়, ভোট কর্মীদের জীবন নিয়ে বাড়ি ফেরা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। সেক্ষেত্রে ভোট কর্মীরা যাতে সুরক্ষিত থাকেন সেই আশাতে এদিন জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। ডিএম অফিসে এটা আমাদের মোটামুটি প্রত্যেক বছরের প্রত্যেক ভোটের আগেই এটা ঘটে থাকে। শুধু এই ঘটনাটা নয়, আমাদের রাজ্যে বিগত 18 সালে পঞ্চায়েত নির্বাচনে রাজকুমারের মৃত্যু, হত্যা, এবং সেটা এখনও হাইকোর্টে এখনও মামলাটা ঝুলে আছে। এই রাজকুমারের হত্যার পর থেকে প্রমাণ করে দিল, এক টানে খুলে দিল এখানকার গণতন্ত্রের মুখোশ। এই যে ভোটটাই একমাত্র জায়গা আমরা মনে করি যেখানে অতি সাধারণ একজন মানুষও তার মৌলিক অধিকারটাকে এক্সারসাইজ করতে পারে। তা বাদে কোথাও কোনো অধিকার নেই। এই অধিকারটাও ছিনিয়ে নেয় রাষ্ট্রযন্ত্রর পোষিত সমস্ত লুম্পেন বাহিনী। এবং রাজকুমারের হত্যার পর থেকে আমরা দেখতে পেয়েছি, শুধু রাজকুমারের হত্যা বলে নয়, প্রত্যেকটা নির্বাচনে কিভাবে নির্বাচনটা প্রহসনে পরিণত হয়েছে। বুথের পর বুথ লুট হয়েছে। প্রচুর ভোটকর্মী যারা গণতন্ত্রকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখে ভোট নিতে যান, যে সমস্ত ভোটকর্মীরা, যে ভোটাররা সকাল থেকে তাদের একটি মৌলিক অধিকারকে এক্সারসাইজ করার জন্য ভোটের লাইনে দাঁড়ান, তারা ভোট দিতে পারেন না। সেই কর্মীরা তারা জীবন নিয়ে বাড়িতে ফিরবেন কিনা সেই নিশ্চয়তা পাওয়া যায় না। এবং কি অদ্ভুত ঘটনা, আমরা যখন সিকিউরিটির আন্দোলন করি, অর্থাৎ সার্বিক সিকিউরিটির দাবিতে আমরা যখন আন্দোলন করেছি, তার পরিপ্রেক্ষিতে ভিন্ডিকটিভ প্রশাসন আমাদের অন্যতম আহ্বায়ক প্রিয়রঞ্জন পালের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা আদালতে ঝুলিয়ে, এবং সে মামলা এখনও চলছে। শুধু প্রিয়রঞ্জন পাল নয়, অনেক সহকর্মী সহযোদ্ধাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং সেটা কি কারণ? আমরা কোনো বন্দুক নিয়ে টেরোরিস্ট নই যে আমরা বন্দুক নিয়ে লড়াই করতে যাব। আমাদের হাতে শুধু পেন থাকে, আমরা মুখে কথা বলি, আমাদের মৌলিক অধিকার। এবং সেই মৌলিক অধিকারটা এস্টাবলিশ করার জন্য যেটা রাষ্ট্রযন্ত্রের উচিত, যে সার্বিকভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা, সেই নিরাপত্তার জন্য আমরা যখন সেই নিরাপত্তার দাবিতে আন্দোলন করি, দাবিটাকে আমরা সামনে আনি, তখন প্রশাসন কেন, কোন অজ্ঞাত কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়? কেন? ভোটটা তাহলে প্রহসন বলে আমাদের মনে হয়। অন্যান্যবারও কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা হয়নি। এবার অন্তত রক্ষা হবে, এই আশা নিয়ে আমরা যাব। এটাই আমাদের এবারের ভোট। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।
আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে। স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।